আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা তোমাদের? আশা করি প্রত্যেকে যার যার অবস্থান থেকে ভালো আছো, সুস্থ আছো, সেই কামনা করি। তো আজকে আমরা দেখব কিভাবে প্রোপানল থেকে বিউটানিক অ্যাসিড, মানে এটার মূল ট্রিকটা হচ্ছে কিভাবে একটা কার্বন বাড়ানো যায়। মূল কথা হচ্ছে এটা, ঠিক আছে? আমি কি তোমাকে বিষয়টা বোঝাতে পারছি? তোমাকে ইজিলি যদি বলা হতো এই প্রোপানল থেকে ইথানিক অ্যাসিড তৈরি করো, তখন কিন্তু প্রোপানিক অ্যাসিড তৈরি করো, তখন কিন্তু তুমি ইজিলি করে ফেলতে পারতাম। কিন্তু যখন তোমাকে এখানে বলছে বিউটানিক অ্যাসিড, তখন তোমার কি হবে? এখানে অবভিয়াসলি একটা কার্বন সংখ্যা বেড়ে যাবে। যেহেতু কার্বন সংখ্যা বাড়বে, তাই আমাদের এই মূল কনসেপ্টটা হচ্ছে কিভাবে কার্বন সংখ্যা বাড়ানো যায়। সো কিভাবে বাড়াবো সেটার অনেকটি ওয়ে আছে, অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে? আমি দুইটা ওয়ে দেখাবো, দুইটি কি তিনটি ওয়ে হতে পারে, আরও বেশি হতে পারে, তবে আমি দুই তিনটা দেখাবো আজকে। সো দেখার প্রথমে আমরা আমাদের মূল ইয়েটা লিখে নিই, সেটা হচ্ছে এরকম CH3 CH2 CH2OH। এটা হচ্ছে আমাদের কি প্রোপানল, ঠিক আছে? সো এই প্রোপানলের সাথে আমি যখন দেখো প্রথমে আমি যাব ইথানিক অ্যাসিডে যাব, যখন আমি এখানে জারণ করব কি কি লাগবে? K2CR2O7 লাগবে, H2SO4, এগুলো আমার লাগবে, তাই না? এখান থেকে কি পাবো? CH3 CH2 তারপরে পাবো CHO। এখান থেকে আমার এই পানির অণুটা কি হয়ে যাবে? অপসারণ হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি এই প্রোডাকশনটা পাইছি, তাই এটা এখানে লিখি CH3 CH2 CHO। এটাকে আমরা রিকল জারণ করব, ঠিক আছে? তাহলে রিকল জারণ করলে এখানে জাইমান অক্সিজেন উৎপন্ন হবে এই দুইটা রিঅ্যাকশনে। সো এখানে K2CR2O7 H2SO4। তখন এখান থেকে উৎপন্ন হবে কি? CH3 CH2 COOH, তাই না? ইজিলি পরীক্ষা মাঝে এরকম কোশ্চেন আসে, মানে বলবে প্রোপানল থেকে প্রোপানিক অ্যাসিড তৈরি করো, কার্বন সংখ্যা সেম থাকবে। যখনই কার্বন সংখ্যা একটা বাড়াইতে বলবে, তখনই আমাদের একটু কনফিউশন হয়ে যায়। আচ্ছা, কোনো ব্যাপার না, সেটা আমরা আজকে দেখবো। সো প্রথমে আমরা এটা প্রোডাকশন করব, ঠিক আছে? সো এটাকে আমরা ডিকার্বক্সিলেশনে নিয়ে যাব, ডিকার্বক্সিলেশনে, ঠিক আছে? তো এটা আমরা এখানে নিয়ে আসি CH3 CH2 COOH। প্রথমে আমরা দেবো সোডিয়াম হাইড্রোক্সাইড দেবো। তারপর কি হচ্ছে CH3 CH2, দেন হচ্ছে COONA অ্যান্ড আরেকটা পানির অণু অপসারিত হয়ে যাচ্ছে, এই দুটো অপসারিত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এখন আমরা আসবো, এটা আবার নিয়ে আসতেছি CH3 CH2 COONA। দেন আমি এখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় চলে যাব। এখানে দেবো সোডিয়াম হাইড্রোক্সাইড মানে সোডালাইম, এখানে দেবো আমি ক্যালসিয়াম অক্সাইড, এন্ড হচ্ছে তাপ দেবো। তারপরে কি পাবো? এখানে পাবো আমি CH3, দেন CH2 এন্ড পাবো আচ্ছা এখানে আমি CH3 পেয়ে যাবো, CH3 এন্ড আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে Na2CO3। এই Na এবং Na দুইটা মিলে Na2 এন্ড হচ্ছে এই এতটুকু CO3 সোডিয়াম কার্বনেট, ওইটা চলে যাবে। তাহলে আমার থাকতেছে কি CH3 এবং এই H টা এখানে আসলে CH3 অ্যালকান পেয়ে গেছি। তার মানে এখানে পাচ্ছি কি CH3 সিঙ্গেল বন্ড CH3। এখন এটাকে আমি ক্লোরিনের সাথে বিক্রিয়া করাবো, ক্লোরিনের সাথে আলট্রাভায়োলেট রে হ্যালোজেনেশন যাকে বলে। সো এখানে যখন এটা দেবো তখন কি উৎপন্ন হচ্ছে? CH3 উৎপন্ন হচ্ছে CH2Cl, তাই না? এখানে CH2Cl HCl চলে যাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড চলে যাবে। আবার এখন আমরা এটা নিয়ে আসবো। সো এখানে হবে CH3, এখানে CH2, এখানে Cl, এবং এখানে আমি দেবো এখানে আমি দেবো সোডিয়াম হাইড্রোক্সাইড, আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দেবো। তখন কি হবে? তখন হবে CH3। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড না, এখানে আমি যাব ওর্টস বিক্রিয়ায় শুষ্ক ইথার দেব।
এখানে 2 অণু সোডিয়াম হবে, এখানে 2 অণু হবে অ্যালকাইল হ্যালাইড হবে, শুষ্ক ইথার দেবো। এটা হচ্ছে উডস বিক্রিয়া। তাহলে এখানে আমার প্রোডাকশনটা হবে কি CH3 CH2 CH2 CH3, এটা হবে CH2 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 CH3 এবং সোডিয়াম ক্লোরাইড, 2 অণু সোডিয়াম ক্লোরাইড অপসারিত হবে। আচ্ছা নিচে কি দেখা যাচ্ছে? হ্যাঁ আরেকটু দেখা যাবে, ঠিক আছে। তার মানে এখন এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাও, সেটা হচ্ছে যখনই কোনো বিক্রিয়ায় উডস বিক্রিয়া করবে সেটার কাজ হবে এখানে যে ধাতব হ্যালাইডটা থাকবে, হ্যালাইডটাকে কি করবে দ্বিগুণ করে দেবে, কার্বন সংখ্যাকে দ্বিগুণ করবে। এখানে 2টা থাকলে ওইখানে করবে কয়টা 4টা, এখানে 3টা থাকলে কার্বন সংখ্যা ওইখানে করবে কয়টা 6টা, মানে দ্বিগুণ করবে। তাহলে আমি এখানে কি পাচ্ছি আবার অ্যালকেন পাচ্ছি। সেই অ্যালকেনটা আমি লিখি এখানে CH3 CH2 CH2 CH3। এখানে যদি আমি পানি দেই, সরি এখানে যদি আমরা দেই 3 মোল জাইমান অক্সিজেন দেই, তাহলে আমি কি পাচ্ছি দেখো তো, 3 মোল জাইমান অক্সিজেন দিলে আমি পাচ্ছি CH3 CH2 CH2 COOH। দেখো তখন সমতা করেন, দেখো CH3 CH2 CH2, এখান থেকে একটা C এবং এখান থেকে 2টা অক্সিজেন আসলো, তার মানে এখানে আরেকটা অক্সিজেন থাকতেছে এবং এখানে H একটা নিয়ে গেলো, তার মানে এখানে H 2টা থাকতেছে এবং পরে এই 2টা মিলে পানি হয়ে যাবে পানি। তাহলে এখান থেকে আমি সরাসরি আমার যে এই দেখো এই বিউটানিক অ্যাসিড CH3 CH2 CH2 COOH আমি বিউটানিক অ্যাসিড পেয়ে যাচ্ছি। এখন যদি বলো না আমি এটাকে, আচ্ছা এটা হচ্ছে এক ধরনের ওয়ে, এভাবে লিখলে তোমার হয়ে যাবে, কিন্তু আমি যদি বলি এটাকে এভাবে করবো না, আমি একটু অন্যভাবে করবো। যেমন তুমি এখান থেকে চাচ্ছ, এখান থেকে এটা পাইছো না, এটা লেখলা CH3 CH2 তারপরে CH2 তারপরে CH3। এখান থেকে তুমি কি করতে পারবে আরেকভাবে যাইতে পারবা, একটু বড় করবা চাইলে এখানে তুমি দিতে পারবা সে আবার হ্যালোজেশন বিক্রিয়া ক্লোরিন দিতে পারো। তাহলে এখানে দিলে আলট্রাভায়োলেট রে লাগবে, এখানে তোমাকে দিতে হবে কি CH3 CH2 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 তারপরে এখানে হবে CH2Cl CH2Cl, এটা হবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড চলে যাবে। এখন ওইটাকে আবার এখানে লিখলা CH3 CH2 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 তারপর আছে Cl, এন্ড দেন এখানে তুমি দিতে পারো কি, এখানে দিতে পারো তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো, সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে এটা একটু প্রসেসটা লম্বা হবে। তারপরে কি হয় আমি দেখাচ্ছি। এখানে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দেবা তখন এখানে হবে CH3 CH2 CH2 CH2OH হবে এবং সোডিয়াম ক্লোরাইডটা চলে যাবে। এখন তুমি ওইটা লিখলে আবার এখানে CH3 CH2 CH2 CH2OH, এখানে তুমি জারণ করলা, এখানে তুমি জাইমান অক্সিজেন দিলা K2CR2O7 and সালফিউরিক অ্যাসিড, তখন তুমি এখানে পাইবা CH3, এখানে পানি অণুটা চলে যাবে, এই পানির অণু চলে যাবে CH3 CH2 CH2 CHO, তুমি এটা পাচ্ছ অ্যালডিহাইড পাচ্ছ তাই না। তখন আবার তুমি CH3 CH2 CH2 CHO এটাকে যখন আবার জারণ করবা সেম প্রভাবক দিবা, তখন এখানে হবে CH3 CH2 CH2 COOH। আমার এইখানে যে উৎপাদ মানে আমার যে কাঙ্ক্ষিত প্রত্যাশিত মানটা চাচ্ছি সেটা এভাবে হচ্ছে এভাবে হচ্ছে। তুমি যদি এখান থেকে এক লাইনে করতে চাও তাও পসিবল, আবার তুমি যদি বলো না আমি এভাবে না আরেকটু বড় করবো আমার ওয়েতে আমি যেটা ইজি মনে করি এভাবে করতে চাও তাহলে এভাবেই হবে। তার মানে কিভাবে প্রোপানল থেকে বিউটানিক অ্যাসিডে যাওয়া যায় বুঝতে পারছো। প্রথমে কি করছি আমি, প্রথমে এইখান থেকে আমি প্রথমে অ্যালকোহল থেকে আমি গেছি কোথায় অ্যালকিন প্রস্তুত করছি। দেখো এই একটার ভিতরে কিন্তু অনেকগুলা বিক্রিয়া চলে আসছে। এই একটা প্রসেস যদি তুমি জানো তাহলে তুমি অনেকগুলো প্রসেস পারবা, কারণ এখান থেকে একটা থেকে আরেকটা আসছে। প্রথমে দেখো আমি প্রথমে কি অ্যালকোহল নিয়েছিলাম, অ্যালকোহল থেকে আমি তৈরি করছি কি ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড থেকে আমি তৈরি করছিলাম অ্যালকেন, এই যে অ্যালকেন তৈরি করছিলাম এই অ্যালকেনের সাথে আমি হ্যালোজেশন বিক্রিয়া করছি, এইখান থেকে আমার উৎপন্ন হয়েছে কি অ্যালকাইল হ্যালাইড, ওই অ্যালকাইল হ্যালাইড থেকে আমি উডস বিক্রিয়া দিছি আমার উৎপন্ন হয়েছে রিকল অ্যালকেন।
সেই অ্যালকেনটা হচ্ছে পূর্বের আমার যে প্রাপ্ত অ্যালকেন সেই অ্যালকেনের দ্বিগুণ কার্বন সংখ্যা বিশিষ্ট। ওই অ্যালকেন থেকে আমি সরাসরি পেতে পারি, কিন্তু আমি যদি এটা না করে আরেকভাবে করি, এভাবে করি, তাহলে আবার আমাকে হ্যালোজেনেশন করতে হবে, তাই না? তখন ওইখান থেকে আমি পাবো আবার অ্যালকাইল হ্যালাইড, ওইখান থেকে আমি পাবো আবার অ্যালকাইল হ্যালাইড। যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দেবো তখন আমি পাবো আবার অ্যালকোহল। দেখো, সেই অ্যালকোহল থেকে শুরু করছিলাম, আবার আরেকটা অ্যালকোহল আসছি, কিন্তু ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ওইখানে একটা সিএস কম ছিল, এখানে তো একটা সিএস বেশি আছে। দেখো এখানে CH2 CH3 CH2 CH2 OH CH3 CH2 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 OH, মানে একটা CH আমি CH2 আমি আনছি, মিথিলিন মূলকটা আমি এখানে ঢুকাইছি, তার জন্য আমার এত লম্বা প্রসেস করতে হয়েছে। তারপর এখান থেকে তোমার দুইবার জারণ করো, তোমার কাঙ্ক্ষিত মান পেয়ে যাবা। এটা হচ্ছে এক ধরনের। এখন যদি আমি বলি আমি আরেকভাবে করব, আরেকটা ওয়ে, আরও ওয়ে আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। মানে আমাদের মূল কথা হচ্ছে এই সকল বিক্রিয়ার ক্ষেত্রে একটা কার্বন কিভাবে বাড়াতে পারবো, তাই না? এটাই হচ্ছে আমাদের মূল প্রসেস। এখানে দিচ্ছি কি CH3 CH2 CH2 OH, আবার প্রোপানল দেওয়া আছে। এখান থেকে আমি র্যাপড ফসফেট আয়োডিন লাগবে। সো এখান থেকে আমার উৎপাদটা আসবে, মানে আমি তোমার পূর্বে যে প্রসেসটা দেখাচ্ছি না, সেটা হচ্ছে আমাদের বইয়ের সাথে মিল রেখে, মানে আমাদের বইয়ের মাঝে এরকম বিক্রিয়া আছে। সো ওইটা যদি তুমি সিকোয়েন্সলি মনে রাখতে পারো তখন কিন্তু তোমাদের ওইটা ভালো হবে। এখানে কিছুটা ব্যতিক্রম আছে, তোমার এই কতগুলা বাদ যাবে, কিভাবে হচ্ছে, মানে সমানো করতে এই পাশেরটা মিলাইতে গিয়ে অনেক কষ্ট হবে। তারপর দেখা যাচ্ছে এটা একটু মুখস্থ নির্ভর, মানে আপাতত লেভেলে, যেহেতু আমাদের মানে কি বলবো এসএসসিতে পড়ি, আমাদের জৈব যৌগের বিস্তারিত তো আমাদের জানা নাই। সো এটা একটু মুখস্থ নির্ভর হবে আর কি। এখানে কি হবে CH3 CH2, দেন এখানে হবে CH2I। এখন CH3 CH2 CH2I অ্যালকাইল হ্যালাইডকে যখন আমি পটাশিয়াম সায়ানাইডকে তাপ দেব তখন এখানে কি উৎপন্ন হবে CH3 CH2 দেন CH2 আবার CN। এখানে পটাশিয়াম আয়োডাইড চলে যাবে, আমি লিখতেছি না, পটাশিয়াম আয়োডাইড মানে চলে যাবে। আচ্ছা, তাহলে এটার নাম কি হবে? এটা হচ্ছে অ্যালকাইল। কিরকম অ্যালকাইল? প্রোপাইল সায়ানাইড। আচ্ছা, তারপর প্রোপাইল সায়ানাইড লিখি CH3 CH2 CH2 CN। এখানে তোমাকে 4টা হাইড্রোজেন অ্যাড করতে হবে, 4টা হাইড্রোজেন অ্যাড করতে হবে। 4টা হাইড্রোজেন অ্যাড করলে কি হচ্ছে দেখো তো, আমার এই সি এর সাথে 2টা হাইড্রোজেন আসবে, 2টা হাইড্রোজেন আসবে মানে H2 আসবে, এই আনের সাথে H2 আসবে। 4টা হাইড্রোজেন অ্যাড করলে 4টা হাইড্রোজেন যে আমি অ্যাড করতেছি সেটার প্রভাব লাগবে, সেটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা আমাকে দিতে হবে। আর পূর্বের বিক্রিয়া যে আমি সিএন দিছি না, ওইটা হচ্ছে সায়ানোজেন বিক্রিয়া। সিএন অ্যাড করা মানে সায়ানোজেন বিক্রিয়া, আমি সিএন অ্যাড করছি, সায়ানোজেন বিক্রিয়া। আর এখানে আমি 4টা হাইড্রোজেন অ্যাড করতেছি, এখানে 2টা এখানে 2টা, তার মানে এখানে আমি লিখতে পারি CH3 CH2 দেন CH, এখানে CH এর সাথে 2, এটা তো ছিল, এখন আবার CH2 এখানে হবে NH2, একটা অ্যামিন চলে আসে, তাহলে এটা কি বিউটাইল অ্যামাইড। আচ্ছা, এখন বিউটাইল অ্যামাইডটা আবার লিখি CH3 CH2 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 দেন NH2। এইখানে আমি দিতে হবে, আমাকে দিতে হবে, মানে এখানে একটা জাইমানোক্সিন উৎপন্ন হবে, এখানে একটা জাইমানোক্সিন উৎপন্ন হবে, আর এখানে আমাকে দিতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতে হবে, এটা হচ্ছে 10%-এর বেশি। অ্যান্ড আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট দিতে হবে। তাহলে আমার যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এখানে একটা অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে, CH3 CH2 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 OH, আমার এই অ্যালকোহলটা উৎপন্ন হবে। এখন দেখো এই অ্যালকোহলটা যে পাইছি, এই অ্যালকোহলকে আমরা এখন আবার দুইবার জারণ করবো। কেমনে? CH3 CH2 CH2
CH2OH, এটাকে যখন আমি জারণ করব তখন অবশ্যই একটা জাইমেন অক্সিজেন অ্যাড হবে এবং K2Cr2O7 অ্যান্ড সালফিউরিক অ্যাসিড দেবো, তখন এখানে হবে CH3 CH2 CH2 CHO। এখান থেকে একটা পানি অপসারিত হয়ে যাবে, তাহলে কি হবে CH3 CH2 CH2 CH এবং O। আচ্ছা, তারপর আবার এখন CH3 CH2 CH2 CHO আবার জারণ করব, সেম প্রভাবক দেবো, তখন এখানে হবে CH3 CH2 CH2 অ্যান্ড দেন হবে COOH। আমার এই কাঙ্ক্ষিত মানটা আমরা পেয়ে গেলাম আবার। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রসেস, মানে আমাদের একটা কার্বন বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা এই প্রসেসটা ইউজ করতে পারি। ঠিক আছে, আমি নামগুলো বলি নাই, নামগুলো হচ্ছে এখানে প্রোপানল থেকে আমি কি হয়েছি অ্যালকাইল হ্যালাইডে গেছি। অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন আমি মানে আমার কথা কি একটা কার্বন বৃদ্ধি করবো না, তো কার্বন বৃদ্ধি করার জন্য এখানে সায়ানোজেন বিক্রিয়া করতে হইব, কারণ এই যে এখানে কার্বন আছে, কার্বনটা আবার রাখতে হবে। তো এখানে যখন পটাশিয়াম সায়ানাইড দিব তখন এখানে এই বিক্রিয়াটার নাম হবে সায়ানোজেন বিক্রিয়া, অ্যান্ড দেন পটাশিয়াম আয়োডাইডটা অবশ্যই হবে, সিএনটা অ্যাড হয়ে যাবে। তাহলে কি হলো প্রোপাইল সায়ানাইড। সো প্রোপাইল সায়ানাইড যখন আমি আবার এই করবো, এই কার্বন সংখ্যা যে CH2 বৃদ্ধি করতে হবে, তাহলে ধাপে ধাপে যাবা, তার মানে এখানে CH2 বৃদ্ধি করতে হবে। একটা CH2 বৃদ্ধি করার জন্য C আছে, তো আমার H2টা লাগবে, এখানে H2টা দিতে পারি। আবার N এর সাথে যখন আমার বাদ দিতে হবে, আমার মানে এই যে কি এটাকে অ্যামাইড আলাদা করতে হবে, তার জন্য আমাকে আরো 2টা হাইড্রোজেন লাগবে, 4টা লাগবে, তখন আমি পাবো বিউটাইল অ্যামাইড। ওই বিউটাইল অ্যামাইড থেকে যখন আমি আবার করব, মানে এই প্রসেসটা একটু জটিল প্রসেস, এখানে যখন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড 10% বেশি দেবো, আবার সোডিয়াম নাইট্রাইট দেবো, তখন আমি পাবো বিউটানল পাবো। ঠিক আছে, সো ওই বিউটানল থেকে যখন আমি জারণ করে 2বার, তখন আমি পাবো বিউটানিক অ্যাসিড। সো আশা করি এই প্রসেসটা বুঝতে পারছো কিভাবে করছি। এটা যদি বুঝে থাকো, আরেকটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি একটু দেখাই নিই। সেটা হচ্ছে এরকম ভাবে, একটা বিক্রিয়াতে অনেকভাবে যাওয়া যায়। ঠিক আছে, তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, একবার যদি বুঝে ফেলো যে কোনটা থেকে কিভাবে কি হয়ে যায়, তাহলে তুমি বাকিগুলো কিন্তু এমনি ধরতে পারবা। ঠিক আছে, 3 নাম্বার প্রসেস, সেটা হচ্ছে CH3 CH2 CH2OH, এর সাথে যখন আমি দিব কি হাইড্রোজেন ব্রোমাইড, তাহলে এখানে উৎপন্ন হচ্ছে CH3 CH2 CH2 Br, তাই না? CH3 CH2 CH2 Br এবং পানিটা অপসারিত হয়ে যাচ্ছে, এই যে পানি, এখানে হাইড্রোজেন অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এই তিনটার পানি অপসারিত হয়ে যাবে। সো এখানে আসছে কি CH3 CH2 আবার CH2 Br, এটা আমরা লিখলাম CH3 CH2 CH2 Br, এটা লিখলাম। এখন যখন আমরা এটার সাথে পটাশিয়াম সায়ানাইড যোগ করে দেব, পটাশিয়াম CN সায়ানাইড, আবার সায়ানোজেন বিক্রিয়া, তখন সেটা কি হবে CH3 CH2 CH3 CH2 দেন হবে CH2 অ্যান্ড হবে CN। এখন বাকি যে প্রসেসটা ওইটা পূর্বেরটার মতো, বুঝতে পারছো? পূর্বেরটার মতো এখন তুমি যাও, তাইলে পারবা। মানে একটু ব্যতিক্রমটা হচ্ছে কি, প্রথম লাইনে আমরা কিছু রেড ফসফরাস নিছিলাম না, লোহিত ফসফরাস এবং কি আয়োডিন নিছিলাম, ওইটার বদলতে এখন আমরা নিলাম হাইড্রোজেন ব্রোমাইড। এভাবে করলেও হবে। তুমি যদি এখানে সালফিউরিক অ্যাসিড নিবা, আবার ওই যে অ্যালকেনে চলে যাবা, তাও পসিবল। আশা করি বুঝতে পারছো যে কার্বনের সংখ্যা কীভাবে বৃদ্ধি করতে হয়। আমার মনে হয় সবচেয়ে ভালো হবে একটু লম্বা হোক, আমি যে প্রথম প্রসেসটা দেখেছি না, ওই প্রসেসটা করলে আমার মনে ভালো হবে, কারণ ওইখানে একটা বিক্রিয়াতেই মানে আমি মূল চাচ্ছি কি প্রোপানল থেকে বিউটানিক অ্যাসিড, তাই না? সো প্রোপানল থেকে বিউটানিক অ্যাসিডে যাইতে গেলে আমাকে অনেক লম্বা পাড়ি দিতে হয়েছে। সো ওইখান থেকে দেখতে পাচ্ছি আমি একবার কি অ্যালকোহল থেকে যাচ্ছি ফ্যাটি অ্যাসিড থেকে আমি আবার অ্যালকেন থেকে রিকল অ্যালকোহল, তারপর দেখলাম যে অ্যালকোহল একটা কার্বন মানে CHO একটা মূলক মিথিলিন মূলক বৃদ্ধি পাই গেল, তখন ওইখান থেকে আমি ইজিলি বিউটানল পাইছি, বিউটানল থেকে বিউটানিক অ্যাসিড ইজিলি বের করা যায়, 2বার জার্ন করলে হয়ে গেল। আশা করি ভিডিওটা মানে মূল উদ্দেশ্যটা বুঝতে পারছো কীভাবে কার্বন সংখ্যা বৃদ্ধি করতে হয়। আর কার্বন সংখ্যা বৃদ্ধির মাথায় একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে একটা কার্বন বৃদ্ধি করতে মানে
কার্বন বৃদ্ধির ক্ষেত্রে একটা না, স্পেশালি ডাবল বৃদ্ধি হয় উডস বিক্রিয়ায়। ক্লিয়ার? কার্বন বৃদ্ধি হয়, কার্বন দ্বিগুণ বাড়ে উডস বিক্রিয়ায়, এটা মাথায় রাখো, বিক্রিয়ায়। আর কার্বন কমে, স্পেশালি একটা কমে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়। এই দুইটা জিনিস মাথায় রাখো, তাহলে আশা করি মানে কার্বন বৃদ্ধি এবং কমানোর ক্ষেত্রে তোমার যে কোনো সমস্যা হয় তাহলে এটা দ্বারা সমাধান করতে পারবা। তো ধন্যবাদ সকলকে।